যে পরিচ্ছন্ন, পরিকল্পিত, নিরাপদ পৌরসভা নির্মাণ। এটা আমার একটা প্ল্যানের অংশ বা এটাই আমার স্লোগান হবে পুরো নির্বাচন। তো এই যে পরিচ্ছন্ন বলছি, পরিকল্পিত বলছি এবং নিরাপদ বলছি, আমি ব্যবসায়ী এবং নাগরিকদের জন্য একটা নিরাপদ আমার পৌরসভা, ছোট একটা শহর করতে চাই, যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, তারা ব্যবসা করতে পারবে, যে যার যেটা প্রয়োজন। সম্মানিত রায়গঞ্জ পৌরবাসী, আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমার পিতাও আপনাদের জন্য দীর্ঘ সময় কাজ করেছে, প্রায় নিজের জীবনটা পুরোটুকুই মানুষের জন্য কাজ করে কাটিয়ে দিয়েছে। সুন্দর, পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ পৌরসভা নির্মাণ করবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ ইবনে সাইদ সজল, আর আমি এই মুহূর্তে রায়গঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে কাজ করছি। জি, আমি আসলে বিগত এর আগে 2018-19 সালে সম্ভবত নির্বাচন হয়েছিল। ওই সময় আমি প্রার্থী ছিলাম দলের, আমি তখন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলাম, কিন্তু বয়স অল্প হওয়ার কারণে দল আমাকে সমর্থন দেন। এর পরবর্তীতেও আমি দীর্ঘদিন ধরে, প্রায় 8-9 বছর ধরে, বিশেষ করে আমার বাবা একসময়, আপনারা জানেন, এই পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রশাসক ছিলেন। উনি মারা যাওয়ার পর থেকে আমি জনগণের সাথে এই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি নির্বাচন আশাবাদী আর কি, যে দল আমাকে সমর্থন দিবে এবং আমি ইনশাআল্লাহ নিব। আসলে বললাম না যে আমি আসলে অনেক দিন ধরে এই জায়গা থেকে কাজ করছি এবং ওপেন হয়ে কাজ করছি। আমার এলাকার যত তরুণ প্রজন্ম আছে, অধিকাংশের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক আছে এবং তারা আমাকে চায় যে আমি যেন তাদের প্রতিনিধি হয়ে রায়গঞ্জ পৌরসভায় কাজ করি। আর এখানে আসলে আপনার পৃথিবীব্যাপী খেয়াল করলে দেখবেন যে এইসব জায়গাগুলোতে তরুণরা নেতৃত্ব দিচ্ছে। কারণ অনেক বেশি বয়স হয়ে গেলে হয় কি, যে আপনি মানুষকে সেবা দেওয়ার প্রবণতা থাকে না। আর পৌরসভা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান, মানুষকে সেবা দেওয়াটাই এটার কাজ, মানে দৈনন্দিন যত বিষয় আছে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তরুণদের সমর্থন আমার সাথে থাকবে। আর জুলাই আন্দোলনের কথা যে বললেন, সেখানে তরুণ, এখন যে বাংলাদেশ তরুণদের নিয়ে চলছে, তারেক রহমান তার মন্ত্রী পরিষদ গঠন করেছে প্রবীণদের এবং তরুণদের সমন্বয়। আমার বিশ্বাস যে আমি এই তরুণ শক্তি নিয়ে সামনের পৌরসভায় একটা শক্তিশালী অবস্থান করে জয় ছিনিয়ে আনবো। এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়। প্রথম হচ্ছে যে আমার আব্বা এই পৌরসভাটা প্রতিষ্ঠা করেছিলেন এবং রায়গঞ্জ উপজেলা এবং ধানগড়া তথা এখানকার উন্নয়নে আমার বাবা ব্যাপক ভূমিকা রয়েছে। এই পৌরসভা প্রতিষ্ঠাতে তারপর ভূমিকা রয়েছে। সেই হিসাবে জনগণ তো অবশ্যই তার সন্তান হিসেবে আমাকে একটা আলাদা করে চিন্তা করে। পাশাপাশি বিগত সময়গুলোতে যত সামাজিক অনুষ্ঠানগুলো আছে এবং মানুষের বিপদে আপদে আমি সব অন্য যে কোনো মানুষ, মানে মেয়রের হিসেবে যে কোনো মানুষের চেয়ে আমি বেশি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। শীতের সময় কম্বল প্রদান করা, খেলাধুলার সময় ফুটবল খেলার সামগ্রী অ্যারেঞ্জ করা ছেলেপেলেদের জন্য, এবং যারা গরিব আছে তাদের পাশে দাঁড়ানো, এই কাজগুলো আমি প্রতিনিধিত্ব করেছি এবং জনগণের ব্যাপক রেসপন্স আছে। কারণ বোঝা যায় কখন, যখন মানুষ প্রত্যেকটা ব্যাপারে আমাকে ডাকে, যখন ভালো কাজেও আমাকে ডাকে, সুখেও ডাকে এবং দুঃখের সময়ও কোনো আমাকে স্মরণ করে, তাতে বোঝা যায় জনগণ আমাকে চায়। আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, আমি নিজেও যথেষ্ট পড়ালেখা করেছি। আমি নিজেকে এই জায়গার জন্য যথেষ্ট, আমি মনে করি আমি উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করছি। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ করছি এবং লন্ডন থেকে আমি এমএসসি করছি ম্যানেজমেন্ট। আমার মনে হয় এইসব জিনিস আমার যোগ্যতা প্রমাণে কাজে দিবে। জনগণ এইসব বিষয়ে, মানে এইসব জিনিসগুলো দেখবে, সমর্থন দেয়। আমরা ইশতেহার নিয়ে এখনো কাজ করছি। বেশ কয়েকটা জিনিস আমার মানে প্রতিশ্রুতির ভিতরে আছে। ধরেন রাস্তাঘাট করা, এটা তো খুব স্বাভাবিক, করবো, ড্রেন গুলো করবো। আমাদের পৌরসভাতে ময়লা ব্যবস্থাপনা এখনো নাই। অর্থাৎ আমরা যে সারাদিন বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে ময়লাগুলো জমা হয়, এগুলো এখনো নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা তৈরি হয়নি। তো প্রথমে এইটা একটা কাজ থাকবে শুরুর দিকেই। পাশাপাশি তরুণ প্রজন্মকে নিয়ে আমার একটা চিন্তা আছে যে আমাদের পৌরসভার নানাবিধ সমস্যা সমাধানে আমি তাদেরকে কাজে লাগাতে চাই। ছোট ছোট করে কিছু উপকমিটি করে তরুণদেরকে সাথে নিয়ে, যেমন ধরেন ময়লা ব্যবস্থাপনা, ওদেরকে নিয়ে 10-15 জন একটা কমিটি করতে পারি। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা কমিটি করতে পারি। বিশেষ করে মশা নিধন নিয়ে আমার একটা ইচ্ছা আছে যে তাদেরকে সাথে নিয়ে পৌরসভার অন্যান্য টেকনিক্যাল সহযোগিতা নিয়ে আমি এই জিনিসগুলো তাদেরকে নিয়ে কাজ করতে চাই। এটা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে নারীদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে আমার। যেমন আমাদের এলাকার অধিকাংশ মানুষ গরিব, খুব বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না। তো তারা, বিশেষ করে তারা যখন প্রেগনেন্ট হয়, ওই সময় তাতে কিছু সাপোর্টের ব্যবস্থা, যেমন রক্ত বা কোন জায়গায় ডেলিভারি হবে, এবং আরো কিছু পরামর্শ, ডাক্তারদের মাধ্যমে কিছু পরামর্শ প্রদানের ব্যবস্থা করা। আর ইতিমধ্যে তো সরকার প্রত্যেক গর্ভবতী নারীকে আপনার মাতৃত্বকালীন কার্ড দিচ্ছে, সেটাও যেন তারা সঠিক সময়ে পায়, এই জিনিসগুলো নিশ্চিত করার চেষ্টা করব। এবং বিশেষ করে মেয়ে এবং তরুণদের জন্য চেষ্টা করবো তারা যেন কর্মসংস্থানে তৈরি করার চেষ্টা করবো। এটা আমার ইচ্ছা আছে। ধন্যবাদ। আসলে আমাদের এটা
পৌরসভার সমস্যা না, এটা পুরো বাংলাদেশেরই সমস্যা। যে কোনো কাজে বা যে কোনো বরাদ্দে দুর্নীতির কারণে জনগণ সেই ভূমিগুলো পায় না। এবং দেখা যায় যে একটা রাস্তা যেখানে 15 বছর টিকবে, দুর্নীতির কারণে 5 বছর 6 বছর বা অনেক সময় 2 বছরেই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু অবশ্যই যে আমার পৌরসভার যে কাজগুলো হয়, আমি যদি নির্বাচিত হতে পারি, পৌরসভাতে যেসব কাজ হবে অবশ্যই চেষ্টা করব যে শতভাগ যেন দুর্নীতিমুক্তভাবে কাজগুলো হয়। এটা আমার প্রথম প্রায়োরিটি থাকবে। এবং আমি নিজেও নিজেকে চেষ্টা করি যে দুর্নীতিমুক্ত রাখার, দুর্নীতিমুক্তভাবে চলাফেরা করার। ইতিমধ্যেই আমার একটা স্লোগান আমি ঠিক করেছি যে পরিচ্ছন্ন, পরিকল্পিত, নিরাপদ পৌরসভা নির্মাণ। এটা আমার একটা প্ল্যানের অংশ বা এটাই আমার স্লোগান হবে পুরো নির্বাচন। তো এই যে পরিচ্ছন্ন বলছি, পরিকল্পিত বলছি এবং নিরাপদ বলছি, আমি ব্যবসায়ী এবং নাগরিকদের জন্য একটা নিরাপদ আমার পৌরসভা, ছোট একটা শহর করতে চাই, যেখানে যেকোনো মুহূর্তে যেকোনো সময় মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, তারা ব্যবসা করতে পারবে, যে যার যেটা প্রয়োজন সেটা করতে পারবে। এবং প্রত্যেকটা কাজ পরিকল্পিতভাবে হবে। মানে হঠাৎ করে একটা সমস্যা আসলো, আমি সমাধান করে ফেললাম, আর এই সমাধানটা একটা সময় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ালো, এরকম যেন না হয়। আমি নির্বাচিত হলে প্রথম 6 মাসের ভিতরে আমার 5 বছরের কি করব, কোথায় কোথায় রাস্তাঘাট হবে, কোথায় কোথায় আমার ড্রেন হবে, কোথায় কোথায় হবে, এই জিনিসগুলো আমি 5 বছর মানে শুরুর দিকেই আমি সবাইকে মানে বলে দিব বা ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করবো। এবং একটা মাস্টার প্ল্যান তৈরি করবো পৌরসভার জন্য আগামী 50 বছর, এবং 50 বছর পরে বা আমার পৌরসভা দেখতে কেমন হবে, এটার একটা মাস্টার প্ল্যান আমি প্রণয়ন করার চেষ্টা করবো। হ্যাঁ, ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা তো আসলে আমাদের সকলের মুরব্বী। আমার রাজনৈতিক শুরুটাও তার হাত দিয়ে হয়েছে। তো উনি যেটা বলেছেন, আসলে সিরাজগঞ্জের একটা বড় প্রবলেম ক্রাইম। ভাই, আমরা তো সবাই চাই যে নিরাপদ থাকতে, যেন মাস্তানি, গুন্ডামি বা মাদক এই জিনিসগুলো না থাকে, এটা আমরা সবাই চাই। এবং আমি বলছি যে আমার নির্বাচন যে স্লোগান থাকবে সেখানে কিন্তু 3টা জিনিসের ভিতরে একটা হচ্ছে নিরাপদ। আমি অবশ্যই উনি যেভাবে বলেছেন সেটাও থাকবে, এবং আমার নিজস্ব কিছু এসব বিষয়ে ইচ্ছা আছে, প্ল্যান আছে, যে নিরাপদ একটা পৌরসভার একটা ছোট্ট একটা শহর তৈরি করার। আর আমি একটা জিনিস আপনাকে স্মরণ করে দিই, প্রায় 4-5 মাস আগে আমাদের মানে রায়গঞ্জ পৌরসভায় প্রচুর মাদকের ব্যবসা হতো। এবং এইখানে আমার সাথে অনেকেই ছিলেন, বাট আমারও অগ্রণী ভূমিকা ছিল এই মাদক নির্মূলের ক্ষেত্রে। এবং এখন দেখা যাচ্ছে যে রায়গঞ্জ পৌরসভার ভিতরে মাদকের ব্যবসাটা মানে শেষ হয়ে যায় নাই, বাট শেষের ভিতরে আমরা সেই জিনিসটা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি। আমি একটা জিনিস মনে মনে নিজের কাছে ভাবি যে আমি এলাকায় বড় হয়েছি, আমার সন্তানরাও এখানে বড় হবে, আমার পরিবারের অন্যান্য সদস্য বড় হবে, তাদের জন্য উপযোগী একটা শহর আমি তৈরি করার চেষ্টা করি। যে প্রতিদ্বন্দ্বী থাকবেই, প্রতিদ্বন্দ্বী এটাই গণতন্ত্রের একটা সৌন্দর্য। তো আমি জানি না কারা কারা প্রার্থী হবে, যেই প্রার্থী হোক তাদেরকে স্বাগত জানাই, এবং তারা যেন জনগণের জন্য কাজ করে, এটা আমার চাওয়া থাকবে। আর আমি মনে প্রাণে চাই যে যার মাধ্যমেই উন্নয়ন হোক না কেন, উন্নয়নটা হইলেই আমি সন্তুষ্ট। সেটা যদি আমার মাধ্যমে হয় ভালো, অন্য কারোর মাধ্যমে হয় তাও ভালো, এটাতে আমার আপত্তি নেই। আর একটা বড় চ্যালেঞ্জ যেটা আমাদের এইখানে প্রতিদ্বন্দ্বীদের আমার কাছে আশা থাকবে যে কালো টাকার যেন ছড়াছড়ি না হয়। ভোট কেনার প্রবণতা অনেকের ভিতরে আছে। তো এই জিনিসটা যেন না হয়, সবাই জনপ্রিয়তা অর্জন করে মানুষের জন্য কাজ করে নির্বাচিত হবে, এটাই আমার চাওয়া। অন্য কোনো অসৎ উপায়ে বা আওয়ামী লীগের আমলে যেরকম ভোট কেটে ওঠার একটা প্রবণতা ছিল, আমরা তার আগে দেখেছি যে ভোট কেনা বেচা করার একটা মানে বিশেষ করে গরিব মানুষকে টার্গেট করে তাদেরকে 500-1000 টাকা দিয়ে যে কেনা বেচা করে ভোটে ওঠার যে প্রবণতা, এইটার থাকবে না, এটা আমি আশা করি। এবং আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সম্মানিত রায়গঞ্জ পৌরবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমার পিতাও আপনাদের জন্য দীর্ঘ সময় কাজ করেছে, প্রায় নিজের জীবনটা পুরোটুকুই মানুষের জন্য কাজ করে কাটিয়ে দিয়েছে। ধানগড়া একসময় বা তথা রায়গঞ্জ পৌরসভা একসময় একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামকে শহরেও উন্নত করার জন্য আমার বাবা মরহুম নুসরাত সরকার সাহেব কাজ করে গেছেন। তো তার ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে আছি। আমি চাইবো আপনারা আমাকে আগামী পৌরসভা নির্বাচনে আপনারা সকলে আমাকে সমর্থন দিবেন, এবং আমার বিজয়ে আপনারা একটা বড় ভূমিকা পালন করবেন, এটা আমার আশাবাদ থাকবে। এবং পাশাপাশি আপনাদের পৌরসভার যে বরাদ্দগুলো আপনাদের জন্য থাকবে, রাস্তাঘাট বা যেগুলোই থাকবে না কেন, আমি সুষ্ঠুভাবে ন্যায় নীতির মাধ্যমে আপনাদের মাঝে বিতরণ করব এবং উন্নয়নে কাজ করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। একটা সুন্দর, পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ পৌরসভা নির্মাণ করবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে।